What's up everybody, Cyber Mix here, back to gain another vlog. Guys, আমাদের চারিদিকে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। তো শুধুমাত্র আমাদের এই এলাকাটা একটু সেফ আছে। আপনার হালদা নদীর পার ভেঙে আমাদের কুম্ভপাড়া থেকে শুরু করে উত্তরে নারায়ণহাট, বৃন্দাবন, সোয়াবিল থেকে শুরু করে চারিদিকেই পানি, একদম পানি এমনভাবে উঠছে পুরো ঘর বাড়ি ডুবে গেছে। সো আমরা ওই এলাকাতে যাইতে পারতেছি না। কালকে আমি পানি দেখার জন্য মেন রুট দিয়ে নাজিরহাট বাজার পর্যন্ত গেছি, দেখতেছি ওইখানেও সবখানে মানে হালদা নদীর পার ভেঙে পানি ঢুকে গেছে। তো ওইখানে হিউজ পরিমাণ পানি। তো এখন নাকি পানি আরও বেড়ে গেছে, তো আমরা দেখতে যাচ্ছি। আর হালদা নদীর পার যেটা ভাঙলে আমাদের এলাকাতে পানি প্রবেশ করবে, ওটাও নাকি ভেঙে গেছে। তো এখানেও পানি আস্তে আস্তে প্রবেশ করতেছে, ওটা দেখার জন্য যাচ্ছি। এখন আমি সেম জায়গায় যাব, নাজিরহাট বাজার পর্যন্ত। সো চিন্তা করলাম আপনাদেরকে শুধু দেখাই বন্যার পরিস্থিতিটা, তো ওই জন্য ব্লগে আসা। সো লেটস সি গাইস, আজকে আমার সাথে আছে আলিফ এবং তামিম। আলিফকে নিয়ে আসছি ঘুম থেকে উঠে, একদম নাস্তা না করে। ওনাকে ভিডিওতে ওঠার জন্য অনেকক্ষণ আমাকে বলছিল, তারপর ওরা লুঙ্গি পরে নিয়ে আসছি। ওরা নাকি সেলিব্রিটি হইতে যাচ্ছে, তো কষ্ট তো করতে হবে। এখন পানিতে চোবাবো ওদেরকে। আমরা এখন কুম্ভপাড়া দিয়ে যাচ্ছি। কুম্ভপাড়ার আগে আমাদের এখানে একটা হতলা খাল আছে। এটার বিশেষত্ব হলো এক পাশে বিল, এই আমি দেখাই একটু, এই জায়গাটা থেকে বিল, আবার এখান থেকে হতলা খালটা শুরু। তো এটার একটা ইউনিক একটা বৈশিষ্ট্য এটাই। তো আমরা এটা পার হয়ে কুম্ভপাড়ার মূল চত্বরে যাবো আর কি। গাইস, এখনো কুম্ভপাড়া আসতে পারি নাই, পানি দেখা যাচ্ছে এখানে গতকাল পানি ছিল না। লুঙ্গি নিচে নামা আরো। তো গাইস, এখানে কিন্তু পানি ছিল না, এখানে ইউজ পরিমাণ পানি হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে পানি অতিরিক্ত পরিমাণ। সামনে মাথা ঘোরাচ্ছে আমার। আমরা এখন কুম্ভপাড়ার আগে ডেবলপাড়ে যাবে মসজিদের এখানে। এখানে অলরেডি মসজিদটা পানি ঢুকে গেছে। গাইস, আমি এখন কুম্ভপাড়ার মোড়ে। তো এখন যাচ্ছি যে স্পটটা দিয়ে ফার্স্টলি হালদা নদীতে বাচ্চা ভেঙেছিল ওইখানে। এখানে চারিদিকে মানুষ। আমার এই পাশে একটু দেখছেন, এইটা হলো আনোয়ারুল মাদ্রাসা। এখানে পুরো পানিতে থই থই। ওইদিকে যেহেতু খাল আছে, ওইদিকে মানে সব ঘর বাড়ি ডুবে গেছে। আপনারা রাস্তা দেখলেই হিসাব করবেন, কনক্লুশনটা মিলবে। ওখানে যাওয়াই যাচ্ছে না, ওখানে একদম পানি ফিল আপ। এখানে রাস্তার মধ্যে মানুষ, মানে এখানে না, এখানে তো পানি নেই, রাস্তাতে পানি। তো ওইদিকে কিন্তু আপনার রশিদা পুকুরের এখানে পানি উঠে গেছে। গতকালে গিয়েছিলাম, তো ওইখানে মানুষ রাস্তাতে মাছ ধরতেছে, অনেকগুলো মাছ পাচ্ছে। এখান থেকে 5 মিনিট হাঁটলে আপনার খালটা দেখা যাবে। এখানে হিউজ পরিমাণ পানি। এই বন্যার পানি তো ওরা ফায়দা নিচ্ছে মাছ দেখে দেখে। এটা আমার ভাই, কিন্তু তাদের মধ্যে একটাও মাছ নেই। তোমাদের পরিস্থিতি কেমন? পরিস্থিতি খুবই খারাপ। এখানে গাইস ওরা ত্রাণ দিচ্ছে। ভাই একটু কথা বলতে পারবো? আপনি কোথায় আসছেন? কাফকো সেন্টার আনোয়ারা। কোন ট্রাস্ট থেকে নাকি আপনাদের উদ্যোগে? আমাদের উদ্যোগে হচ্ছে আমরা উত্তরবঙ্গ ব্লাড ডোনেশন গ্রুপ থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বিভিন্ন সংস্থা থেকে এখানে ত্রাণ নিয়ে আসতেছে। আমি একটু কথা বললাম, ওরা আনোয়ারা থেকে আসছে নাকি, এখানে আরো চলে আসছে। ভাই আপনারা কি আনোয়ারা থেকে আসছেন? আনোয়ারা থেকে? কোথেকে আসছেন? জঙ্গার থেকে।
ও আচ্ছা, না আনোয়ারা থেকে ওখান থেকে আসছে তো। সেখানে ওরা আসছে জঙ্গার থেকে আমাদের পার্শ্ববর্তী এলাকা। সেখানে দেখেন কি একটা অবস্থা, ঘরের খাট বাইরে, এনে কি পরিমাণ লাভন হয়েছে আপনারা চিন্তা করে দেখেন। এখানে দেখছেন ঘর বাড়ির অবস্থা খারাপ, পানি ভেঙে গেছে, প্লাস ঘর বাড়ি অনেকে ঘর বাড়ি বন্ধ করে চলে গেছে আত্মীয়দের পাশে। তো এখানে সেখানে এক কুমোর না, আচ্ছা আচ্ছা, এতটুকু মানে আর কি ওইদিকে গেছে ওসমান ভাই। এরা আসছে ঝঙ্গার থেকে, যুবকদের উদ্যোগে এগুলো করা। আমাদের চিন্তার জন্য যাতে আমাদের আপনার পাশে থাকতে পারি আমরা। আচ্ছা, আমরা কখনো চিন্তাই করি না যে সিলেটের মতো ত্রাণ লাগবে। গতকালকে পড়ছি এমন ছিল না, আজকে বেশি গেছে। চারিদিকে মানুষ গৃহবন্দী আছে পানিতে, অনেকে যাইতে চাচ্ছে না আর কি, বাড়িঘর ফেলে। আচ্ছা আচ্ছা ওইটা কাল আচ্ছা গাইস, এই অপোজিটে এই খালটা, আমাদের খালটা নদীতে ওইটাই পারে, একদম খালের সাথে, এটা খালের পারে। এই জায়গাটা দিয়ে কিন্তু কালকে ঢুকছিল না পানি। হ্যাঁ কালকে এখন তো ঢুকতেছে, এটা কালার পার আর কি। এটা এরপর আরো ফ্যামিলি বুঝছি। আমি এখন অন্যদিকে যাচ্ছি, যেহেতু আমি ব্লগ করতেছি, সম্পূর্ণ ভিডিও নেওয়া পসিবল হচ্ছে না, যতটুকু পারতেছি ক্যাচ করতেছি। সো আমি এখন অন্যদিকে যাবো। আমি এখন যে স্পটটাতে আছি ওইটাই দিয়ে আমার পশ্চিম দিকে খাল, এখানে ভেঙে পাটটা ভেঙে এখানে পানি ঢুকছে, খুব ভয়াবহ রূপ নিচ্ছে। কালকে এতটুকু পানি ছিল না, কিন্তু আজকে যতটুকু পানি আছে, আমাদের বারবার বলতেছি উত্তর দিকের অবস্থা খুব খারাপ একটা অবস্থা। ওইখানে মানুষ গৃহবন্দী বলতে ভুল হবে, কারণ এখানে ঘরের চালের উপরেই পানি, কেমনি কি করে আছে আল্লাহ জানে। মানুষ একদম ম্যানেজ করে ঢুকতে পারতেছে না। এই জায়গাটা থেকে প্রথম বাচ্চা বাংলা খালের সাথে প্লেন হয়ে গেছে আপনার পানি। দিকে আমাদের অবস্থা খুব খারাপ, ওই জন্য এখানে বোট নিয়ে যাচ্ছে, নৌকা নিয়ে যাচ্ছে। এখানে নৌকার খুব প্রয়োজন, স্পিড বোট নৌকা। এখানে মানুষ এমনভাবে জীবন দিয়ে আসতে পারতেছে না, মেন স্পটে তো যাওয়াই যাচ্ছে না পানি প্যাকের জন্য। ওই জন্য এখানে আপনার স্পিড বোট নৌকা লাগতেছে, কিন্তু প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। গাইস, উত্তর দিকে গাউসিয়া কমিটি বাংলাদেশ, তারপর গাউসিয়া কমিটি বাংলাদেশ সহ বিভিন্ন মানবিক কমিটিগুলো এখানে আপনার কাজ করে যাচ্ছে, বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে। এটা একটু মানে আমি ওদেরকে রেসপেক্ট করি এই কাজগুলোর জন্য, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেখানে এটা হলো বাংলাদেশে আপাতত যেহেতু পানি দেখছি, ওই কারণে এখানে মানুষ অবস্থা নিচ্ছে। এখানে কিছু পরিমাণ পানি যাচ্ছে, এখানে অবস্থা খুব খারাপ। সবাই আমাদের সঙ্গে একটু ব্লগ করতে যেন আমরা ঠিক থাকি। এটা হলো রসুলপুর মসজিদ, জামে মসজিদটা কোথাতে আছে মসজিদের অপোজিটে যে বাড়িগুলো আছে, ওখানে তো আমি একটু দেখাই আপনাদের। দেখেন পানির অবস্থা, দেখেন একদম ঘরের উপর ওইখানে আসতেছে। মাছ ধরছো কেন? তোমাদের ঘর কোথায়?
সেখানে শত শত ঘর ডুবে গেছে। বাট আমাদের এলাকায় এই যে আমাদের এই পাশে এলাকাটা আমাদের, তো এদিকে পানি ঢুকতেছে, যে কোনো টাইমে বন্যার কবলে আমরাও পড়তে পারি। এই অপোজিটে বিলে পানি কম মাত্রা ঢুকতেছে, এখানে যেহেতু অনেকগুলার মাছের প্রজেক্ট নিয়ে গেছে, এই কারণে এখানে হিউজ পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে। তো এখানে মাছ দেখতে সবাই যতটুকু যাচ্ছি, ট্রানের গাড়িগুলো চোখে পড়তেছে, শত শত ট্রানের গাড়ি যাচ্ছে উত্তর দিকে। এগুলো রাস্তার পাশে ঘরগুলো, তো রাস্তা এত উঁচু থাকা সত্ত্বেও যদি এত পানি থাকে, চিন্তা করেন খালের পারে নিচু বাড়ি ঘরগুলোর কি অবস্থা হয়েছে। সেটা যে আমাদের এলাকা একদম অচেনা লাগতেছে পানির কারণে। এখানে ঘর বাঁধার জন্য বালি রাখছে, সব চলে গেছে। এখানে গরু টরু সবগুলো রেখে দিচ্ছে মানুষ। এখানে পানি স্রোতের কারণে এখানে মেন রোডে ভেঙে যাচ্ছে। এখানে যেহেতু রাস্তা ভেঙে যাচ্ছে, ওই জন্য বিভিন্ন বাড়ির বস্তা দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করতেছে আর কি, ফুটটা ভাঙার জন্য। দেখ আমি এখন ডিভিয়ার টু নাজিয়ার যাওয়ার পথে যে পুলটা আছে এখানে হিউজ পরিমাণ পানি পুলের এদিক দিয়ে মেবি কাভার করতে পারবে না। আসসালামু আলাইকুম। মেবি এই পুলটা কাভার করতে পারবে না, পানিগুলো হয়তো ভেঙেও যেতে পারে। এখন নাজিয়াটার দিকে হাঁটতেছি, প্রায় চলে আসছি। পানি বাড়তেছে, আমি বুঝতেছি না এখন, কিন্তু রোদ মেবি উত্তর দিকে বৃষ্টি হচ্ছে, ওই কারণে এখানে পানির ব্যাগটা বেড়ে গেছে। আবার এই মেন রোড এখানে এই জায়গাটাতে একটু বেশি উঁচা হওয়ার কারণে এখানে পানি উঠে নাই। প্রায় সেটা হলো নাজির মেডিকেল রাস্তার মাথা। আমরা এখন নাজিয়াটের ভেতর দিয়ে যাবো। আমি এখানে আসছিলাম বাট এরকম পানি ছিল না, এখন দেখে গিয়েছে পানি পরিমাণ বেড়ে গেছে। অনেকেই মাছ ধরতেছে রাস্তায়, জাল ফেলে ফেলে আপনার মাছ ধরতেছে, অনেকে এনজয় করতেছে। গাইস এই পাশে বাড়িঘরগুলো তো শেষ, একটু আপনাদেরকে এদিকে পাটটাও দেখাই। ছোট বাচ্চারা এখানে এনজয় করতেছে। স্মাইল দাও একটা, এগুলো ফায়দা নিচ্ছে, বন্যার ফায়দা তুলেছে ওরা। একটু দেখাই। হাই, এটা জিহান, এটা তানবীর, ফকির খারাপ ব্লগের মধ্যে ছিল ওরা। মাসুদ ভাই ভাইয়া জুতা দেখা যাচ্ছে ভাই, মাছ গাইস অনেক দুঃখ লাগতেছে ব্যাপারটা ভেবে। সিলেটের মধ্যে একটা পরিস্থিতি পরিচালিত হয়ে গেছে, চট্টগ্রাম পরিচালিত। এখানে গাইস কালকে এখানে আসছিলাম, পানি ছিল না, এখানে আরো অনেক বাসা বাড়িতেও পানি ঢুকে। এরা বন্যার পানিতে চারিদিকে দোকানপাট বন্ধ, ওরা নাকি নাস্তা করার জন্য আমাকে ঘুরতেছে। এগুলো কি পকিনি নিয়ে আসছে আল্লাহ পুরো ইন্ধনে। এখানেও মানে পানির অবস্থা খুব খারাপ। আমি এখন আসছি নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে, তো এখানেও পানি অলরেডি ঢুকে গেছে। এখানে ওখানে মানুষ মাছ ধরতেছে, একটু দেখে বুঝছেন, মাঠে এখন মানুষ মাছ ধরতেছে। এটা হলো কেয়ার পয়েন্ট, তারপর আস্তে আস্তে যাচ্ছি। দেখেন কেয়ার পয়েন্টের নিচে পানির অবস্থা, পানি অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে। এখানে আইডিয়ার বাইরে ছিল যে মানে আমাদের এই পর্যন্ত পানি আসবে, কালকে এখানে আরো কম ছিল পানি। কেয়ার পয়েন্টে আরেকটু পানি ঢুকে যাবে। ও এমজি, এখানে পানি বেশি হয়ে গেছে। এই পানির অবস্থা দেখেন। সেন্ট্রাল ক্লাস হসপিটাল, তারপর আলফেলাল ডায়াগনোস্টিক সেন্টার সবগুলো পানিতে ঢুকে গেছে। পরিচয় ক্লিনিংয়ে তো পানি ঢুকে গেছে, ফার্স্ট ফ্লোরটা একদম ঢুকে গেছে পানি। আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এখানে এক হাঁটু পানি, দোকানের মধ্যে এক হাঁটু পানি, অনেকে বসে আছে বাইরে, বসে আছে কি করবে।
গাইস নাজিয়ার কলেজের ওই দিক থেকে অবস্থা খারাপ, একজন ভাই বলতেছে ওইদিকে গিয়ে ব্লক করে না, না আমারও পানি বাসায় নিয়ে যাবে ভাই, আমি এত শীঘ্রই মরতে চাই না, সেই নিতে তো আরও অবস্থা খারাপ নাকি। আমি শুনছিলাম কালকে 3 তলা পর্যন্ত নাকি পানি উঠছে, এখানে মানুষগুলো তো গৃহবন্দী তো থাকতে পারবে না, তো এখন কী করবে আল্লাহ জানে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সেফ থাকবে, বিশেষ করে ফেনীর মানুষের জন্য দোয়া করবেন, এখানে তো অবস্থা খারাপ করবেই। নাজের বাজার ঢুকে গেছে। একটা ভিউ পেয়েছি, সবাই একসাথে জাল মারতেছে, মাছ দেখতেছে। নার্সারির অবস্থা দেখেন, আমি এখন আছি ঠিক নাজিরহাট পৌরসভার গেটের সামনে। এখানে দুজনের ছবি আপনারা জানেন, একজন হলো আবু সাইদ ভাই এবং আরেকটা হলো মুগ্ধ ভাই, যারা কোটা আন্দোলনে শহীদ হয়েছে, ওদের ছবি নাজিরহাট পৌরসভার সামনে টাঙায় রাখছে। আমি এখন নাজিরহাট বর্মা এটা হলো কিছু কেন পানিটা কত খারাপ, তাকে ভিডিওটা দেখে আপনাদের। যে পরিমাণ ঢুকছে চারিদিকে বনে প্লাবিত হয়ে গেছে। আমার নাজের বাজার নিয়ে ব্লগ করার কথা ছিল, বাট এই পরিস্থিতি নিয়ে যে ব্লগ করতে হবে আইডিয়ার বাইরে ছিল। যাক আল্লাহ মালিক, আল্লাহ ভালো জানি, যা হচ্ছে সব আল্লাহর মধ্যে হচ্ছে, যা ভালো মনে করেন তাই আমাদের জন্য করবে। আল্লাহর উপর ভরসা রাখা ছাড়া আর কোনো হাবি ইচ্ছা করবি সব সব খাদক আমার সাথে আসছে, আমরা অল্প করে নাস্তা করিনি, পরে ব্লগটা কন্টিনিউ করবো। সব খাদক আমার সাথে আসছে, আমি ব্লগে করতে পারতেছি না, সবার নাকি ক্ষুধা লাগছে, কি এক অবস্থা। আমরা এখন নাস্তা করলাম, নাস্তা করে বেরোলাম। আমি এখন আসছি বাজারে, যেটা জামে মসজিদ আছে নাজির বাজারে, ওইখানে ওই পাশ দিয়ে যাচ্ছে। এদিকে পানি উঠানে, এখানে রোডগুলা উঁচা টাইপের, ওই জন্য এখান থেকে খালে ভিউটা নেওয়া যাবে, তাই এদিকে বিকল্প পথে হাঁটতে হচ্ছে। বাজারে যে রোড দিয়ে খালের চর দিয়ে হাঁটতেছি, খালের চরে যে রোডটা আছে ওটা উঁচু হওয়ার কারণে এখানে পানি ওখানে এই পাশে ওখানে দেখা যাবে, দেখা যাবে খালের অবস্থাটা। গাইস এই পাশে রোডটা উঁচু থাকার কারণে খালদা নদীর পানিগুলো দিকে আসতে পারতেছে না। নাজির বাজার ওইদিকে পানি আছে, বাট এদিকে নাই। দোকানপাট দিকে সব বন্ধ চারিদিকে, যেহেতু পরিস্থিতি খারাপ। এখন আসছি নাজির জেলা পরিষদ মার্কেটের সামনে। এটা হলো সিটি সেন্টার, যেখান থেকে আমরা প্রায় শপিং করি। আমি এখন যাচ্ছি নাজিরহাট সেন্টার স্টেশন, এখানে কিন্তু আবার পানি আছে, এই পানি আমরা একটু ঘুরে আসছি ওই বর্মা দেশে দিয়ে, পশ্চিম দিক দিয়ে খালের খালদা নদীর যে পাশে রোডটা গেছে, ওই রোড দিয়ে আমরা আবার ঘুরে ডাউন করে আসছি। এবার আমরা এখন যেদিক দিয়ে আসছি ওই দিকে চলে যাবো। গাইস এখানে কিছু মানবিক টিম কাজ করতেছে, যারা মানে বিভিন্ন রোগীদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি করে ব্যবস্থা করে দিচ্ছে আর কি। এটা খুব প্রশংসনীয় কাজ। আসলে এই কাজগুলো দেখলে নিজ থেকে তাদের জন্য রেসপেক্ট চলে আসছে। আমি মাত্র বাসে এসে পৌঁছলাম, যাদেরকে ঘুরলাম আপনাদেরকে যতটুকু পারছি বন্যা পরিস্থিতি দেখানোর জন্য চেষ্টা করছি।
তো এখন আমাদের এদিকে পানি বাড়তেছে, তো আমাদের এলাকাটা এখনো পানি মানে বন্যা হয় নাই, বাট আমাদের পশ্চিম দিক দিয়ে যতগুলো এলাকা আছে সবগুলোতে বন্যার পানি অলরেডি ঢুকে গেছে, প্লাবিত হয়ে গেছে। তো উত্তর দিকের খবর নিচ্ছি, নারায়ণহাট, তো আপনার সোয়াবিল, তারপর কাজিরহাট, এগুলো সবগুলোতে নাকি পানিতে পরিপূর্ণ, একদম ঘরে চালের উপরে পানি। তো এখানে অবস্থা খুব খারাপ। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই সাহায্যের জন্য এগিয়ে আসেন এবং ফিজিক্যালি হোক ফাইন্যান্সিয়ালি হোক যেভাবে পারেন সাহায্য করবেন। তো আপনাদের প্রার্থনা যেন আমরা থাকি, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে সেফ রাখে বন্যা থেকে। তো আমি আমার ব্লগ এই পর্যন্ত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।